প্রধান চরিত্রের জয়া আহসানও কোনো সময় গৌণ হয়ে গেছেন। বাড়ির নাম শাহানা, সেটাও যে রিলিজ হয়েছে সেটাও ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। আসলে দর্শক যে ধরনের সিনেমা এখন দেখা শুরু করেছে, ভিন্ন ধরনের, ভিন্ন জনরার, ভিন্ন গল্প নিয়ে দর্শকদের যে আগ্রহ, সেই আগ্রহের ধারায় ফেরেশতে সম্পর্কেও তাদের সুন্দর, আমি বলবো যে আগ্রহ রয়েছে এবং ভালো লেগেছে দর্শক আগ্রহ দেখে। ফেরেশতে গল্পটা একটা সংগ্রামী নারীর গল্প, ওমেন এম্পাওয়ারমেন্টের গল্প। সেই চরিত্রে আসলে মেইনলি অভিনয় করেছেন জয়া আহসান। খুব ভালো হতো যদি উনি দেশে থাকতেন। সামহাও উনি নেই এখন, যে কারণে আমরা ওনাকে মিস করব এবং ওনার উপরেই গল্পটা, এবং এই মেয়েটার সংগ্রাম এবং এই মেয়েটার যত ধরনের বিভিন্ন রকমের যে বাধা এবং সেই বাধাগুলো জয়ের যে যুদ্ধটা, সেই যুদ্ধটাই পুরো সিনেমা জুড়ে বলা হয়েছে। এবং জয়া তো ভালো অভিনেত্রী, সবসময় উনি জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও। আর আমি বলবো যে জয়া ছাড়াও রিকিতা, নন্দিনী, শিমু, সদিজমান সেলিম, শাহিন মৃধা, এরা প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। আর ফারুক ভাই, মানে ফারুক সুমন, উনি তো এই ছবির নায়ক এবং প্রযোজক। উনি তো অনেক বড় একটা ভূমিকা ওনার রয়েছেই। প্রত্যেকেই ভালো করার চেষ্টা করেছেন যার যার জায়গা থেকে। বাট আমার কাছে মনে হয়েছে মেইন হিরো হচ্ছে এই সিনেমার মুর্তজা আতশ জমজম, যে ডিরেক্টর। সে এমনভাবে গল্পটা বলেছেন যে বাঙালি সংস্কৃতিকে, বাঙালি জীবনকে এবং বাঙালি মানুষের সংগ্রামকে উনি এমনভাবে ফিল্মের পর্দায় এনেছেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে একজন বাংলাদেশি না হয়ে এতটা সুন্দরভাবে উনি কীভাবে আবিষ্কার করলেন, এবং তার দেখার দৃষ্টিভঙ্গিটা আমাকে খুব পুলকিত করেছে। এবং আমার বিশ্বাস দর্শকও সেই পুলক অনুভব করতে পারবে। একটা মজার এক্সপিরিয়েন্স বলবো, সেটা হচ্ছে যে ইরানিয়ান কিছু টেকনিশিয়ান, ইরানিয়ান কিছু কলাকুশলী এই সিনেমাতে কাজ করেছিলেন। তাদের কেউই বাংলা বুঝতেন না, ইভেন ইংলিশও বুঝতেন না। আর আমরা ইরানি বুঝতাম না, ইরানি ভাষা আমরা বুঝি না, কিন্তু আমরা বাংলায় কথা বলতাম, ওরা ইরানি ভাষাতেই কথা বলতো, কিন্তু আমরা সব বুঝতাম। একটা সময় যেয়ে দেখি যে আমরা যেটা করতে চাচ্ছি ওরা বুঝতে পারছে, ওরা যেটা বলতে চাচ্ছি আমরা বুঝতে পারছি। এবং ধরেন সেটের মধ্যে ডিওপি, লাইট গ্যাফার, সাউন্ড ডিজাইনার বা সাউন্ড রেকর্ডিস্ট, ইভেন ডিরেক্টর যেই আছেন, যারাই ছিলেন, তাদের কোনো শব্দ নেই, কোনো উচ্চবাচ্য নেই। অনেক লাইট বা অনেক ইকুইপমেন্টস নিয়ে অনেক মক্স নেই, কিন্তু নিঃশব্দে কাজ করছেন এবং খুব সুন্দরভাবে বিশাল জোন অল্প কিছু লাইট দিয়ে এত সুন্দর করে শ্যুট করছেন, যেটা পরে স্ক্রিনে দেখে মুগ্ধ হয়ে গেছে, যেটা কিভাবে সম্ভব। এত আওয়াজ ছাড়া, কোনো রকমের কোনো হাউকাউ নেই, কিচ্ছু নেই, একদমই কাম অ্যান্ড কোয়াইটভাবে সাইলেন্টলি কাজ করে যাওয়া, এবং সিনের আগে পরে কোথাও কোনো ডিস্টারবেন্স নেই, এবং খুবই স্মুথ একটা কাজের প্রসেস, যেই কাজের প্রসেসে আমরা সচরাচর অভ্যস্ত নই। তো এইরকম বিচ্ছিন্ন অনেক গল্পই আছে, বলা যেতে পারে। আসলে এই সিনেমাটাতে না, নিজের চরিত্র সম্পর্কে বলার থেকে আমার কাছে মনে হচ্ছে সিনেমাটা ইটসেলফ এত স্ট্রং, এত চমৎকারভাবে প্রতিটা ইভেন্টকে আনা হয়েছে। চরিত্র এখানে মুখ্য থাকেনি। ধরেন প্রধান চরিত্রের জয়া আহসানও কোনো সময় গৌণ হয়ে গেছেন এই গল্পটার কারণে। গল্পটাই মূল চরিত্র, আমি বলবো। এই গল্পটা এমনভাবে এসেছে, এমনভাবে একটা বাংলাদেশি জীবনকে চিত্রায়িত করার চেষ্টা হয়েছে, এবং মূলত নারীর সংগ্রাম এই সিনেমার মধ্যে দিয়ে এসেছে। এবং আমি খুব অবাক হয়েছি যে এবারের যে আমাদের সাথে আরেকটা সিনেমা বাড়ির নাম শাহানা, সেটাও যে রিলিজ হয়েছে, সেটাও ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। এবং একজন নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য যে সংগ্রাম, নারীর নিজের জীবনের যে যুদ্ধ নারীকে একা করতে হয়, সেই বিষয়ের উপরেই, সেই সংগ্রামটার উপরে ডিফারেন্টলি বলার চেষ্টা হচ্ছে। ওই ছবিটাও দুর্দান্ত। তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের নারীকেন্দ্রিক গল্প অনেক হওয়া উচিত, এবং আমাদের বাড়ির মা বোনদের তাদের স্বামী এবং ভাইদের, দুলাভাইদের সাথে নিয়ে এসে দেখা উচিত। এই ধরনের সিনেমা দেখলে আমি মনে করি দর্শক মানুষটা তৈরি হয় প্রতিনিয়ত। একটা ভালো চলচ্চিত্র, একটা ভালো সিনেমা, ভালো বইয়ের মতো, একটা ভালো গানের মতো।
তো একটা ভালো সিনেমা দেখলেও তো আমার যে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াটা হবে সেইটা মনে হয় আমাদের জন্য অনেক দরকার, এই সময় তো বিশেষ করে অনেক বেশি দরকার। ধন্যবাদ।